আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আমি কিভাবে এত কম ফলোয়ার্স নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলাম এবং আপনারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাননি, মনোযোগ সহকারে সাথেই থাকুন, অবশ্যই আপনার উপকারে আসবে আজকের ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে মাত্র 3000 ফলোয়ার্স নিয়ে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি। অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করেছি এবং ইনকামও শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে কোনো সমস্যা হয়নি, কারণ স্টার সেটআপ যখন আমি পেয়েছিলাম তখন সব কিছু দেখে শুনে খুব সতর্কতার সহিত ব্যাংক সেটআপ করে রেখেছিলাম। যাই হোক, 10-12 হাজার বা তারও বেশি 20,000 ফলোয়ার্স নিয়ে অনেকেই পাচ্ছেন না কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। আবার অনেকেই আছেন সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট, অন্যের কোনো ভিডিও আপনার প্রোফাইল বা পেজে নেই, ফলোয়ার্স এবং ভিউজ দুটোই আছে, তারপরও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। আবার অনেকেই আছেন খুব কম ফলোয়ার্স নিয়ে পেয়ে যাচ্ছেন, তার মধ্যে আমি কিন্তু পড়ে গিয়েছি। আমি তো প্রথম বিশ্বাসই করতে পারিনি এত কম ফলোয়ার্স নিয়েও মনিটাইজেশন পাওয়া যায়। আমি সবসময় ইউটিউব ভিডিও নিয়েই পড়ে থাকি, ফেসবুকে ঠিকমতো পোস্ট করতে পারিনি সময়ের অভাবে। হয়তো এমনও হয়েছে 2-1 দিন গ্যাপ দিয়ে পোস্ট করেছি। আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমার অ্যাক্টিভিটি খুব একটা ভালো ছিল না, তবে কিছু কাজ করেছি, সেটা হলো কোয়ালিটিফুল ভিডিও দিয়েছি যেগুলো অনেকে শেয়ার করেছে। স্টার সেটআপ না পাওয়া পর্যন্ত খুব অ্যাক্টিভ থেকেছি প্রোফাইলে, নিয়মিতভাবে কন্টেন্ট আপলোড করেছি। আর যারা আমার পোস্টে লাইক কমেন্ট করেছে তাদের পোস্টে গিয়েও লাইক কমেন্ট করেছি এবং তাদের অ্যাক্টিভ ফলোয়ার্স বানিয়ে নিয়েছি। আরেকটি কাজ খুব গুরুত্ব সহকারে করতাম, ফেসবুক থেকে যে উইকলি চ্যালেঞ্জগুলো দিত আমি নিয়মিতভাবে সেগুলো পূরণ করেছি। আরেকটি ব্যাপারে খেয়াল রাখতাম, বিভিন্ন ফরম্যাটে পোস্ট করার চেষ্টা করতাম। সোজা কথা, ফেসবুক প্রোফাইলে স্টার সেটআপ পাওয়া পর্যন্ত আমি খুব অ্যাক্টিভ ছিলাম। যে স্টার সেটআপ পেয়েছি, ইয়োর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এই অপশনও পেলাম, তখন আমার টার্গেট ছিল কিভাবে 5000 ফলোয়ার্স আমার প্রোফাইলে আনবো। প্রতিদিন 2-1টি পোস্ট করতাম, গ্যাপ দিতাম, কমেন্টও কিছু কিছু ব্যাক করতাম। যাই হোক, কম ফলোয়ার্স নিয়েও যে পাওয়া যায় তার বাস্তব প্রমাণ আমি 14টি পয়েন্টের মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দেব কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ খুব দ্রুত পেতে পারেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য ভুল করা যাবে না। ভুল করলেই ফেসবুক অ্যালগোরিদম সেই প্রোফাইল বা পেজের রিচ ডাউন করে দেয়। যেমন ধরেন, অনেকেই স্টার পাওয়ার লোভে অন্যের লাইভ শেয়ার করেন, স্টার নেওয়া শেষ আপনি ওই লাইভ ডিলিট করে দিলেন। ফেসবুক অ্যালগোরিদম কি এতই বোকা? আপনার শেয়ারের উদ্দেশ্য বুঝতে পারে না? আপনি কেনই বা শেয়ার করলেন, আবার কেনই বা ডিলিট করলেন? আমি বারবার বলছি, ফুল পাওয়ার লোভে লাইভ বা পোস্ট শেয়ার করা যাবে না। যে কন্টেন্টগুলো শেয়ার করলে আপনার উপকার হবে শুধুমাত্র সেগুলোই শেয়ার করতে পারবেন নিশ্চিন্তে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনাকে বিভিন্ন ফরম্যাটে পোস্ট করতে হবে। অনেকেই দেখা যায় শুধুমাত্র টেক্সট অথবা ফটো অথবা রিলস শুধু আপলোড করেন। এভাবে আপলোড করলে হবে না, আপনাকে বিভিন্ন ফরম্যাটে পোস্ট করতে হবে। স্টোরি, ফটো, টেক্সট, রিলস এবং লং ভিডিও ধারাবাহিকভাবে সবগুলোই আপলোড করতে হবে। ফটো, টেক্সট, স্টোরি, রিলস আপলোড করা সোজা, কিন্তু বড় ভিডিও একটু কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে সপ্তাহে একটি বড় ভিডিও আপলোড করলেই চলবে। এখানে দেখতে পাচ্ছেন ফটোস, টেক্সট অ্যান্ড স্টোরিজ, রিলস, ভিডিওস সবগুলো থেকেই কিন্তু আর্নিং দিচ্ছে ফেসবুক। সেজন্য আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ খুব দ্রুত পেতে চান, আপনাকে বিভিন্ন ফরম্যাটে পোস্ট করতে হবে নিয়মিতভাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, স্প্যাম কন্টেন্ট আপলোড করা যাবে না। অর্থাৎ কোনো কন্টেন্ট কোথাও থেকে কপি করে এনে ডাউনলোড করে এনে পোস্ট করা যাবে না। এমন কোনো ধরনের কন্টেন্ট আপলোড করবেন না যেটার কোনো সত্যতা নেই। ফলস ইনফরমেশান দিয়ে কোনো ভিডিও আপলোড করা যাবে না, তাহলে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার পলিসি ইস্যুতে পড়ে যাবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, স্টার চ্যালেঞ্জ, অর্থাৎ ফেসবুক যে স্টার চ্যালেঞ্জ দেয় সেটা পূরণ না হলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন 100%। যেমন আমি পেয়েছি। স্টারসে কোনো পোস্ট থাকলে ডিলিট করে দিন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেক সময় আপনাকে কেউ ট্যাগ করেছে, আপনি জানেন না যে তার প্রোফাইলে বা পেজে ইস্যু রয়েছে। তার ট্যাগ যদি আপনি আপনার প্রোফাইল বা পেজে রিসিভ করেন, তাহলে আপনি তো কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেনই না, সাথে ইস্যুও চলে আসবে আপনার প্রোফাইল বা পেজে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, কোনো ধর্ম নিয়ে পোস্ট করা যাবে না, রাজনীতি নিয়ে পোস্ট করা যাবে না, সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে কোনো পোস্ট করা যাবে না,
মারামারি, রাহাজানি, ধর্ষণ, খুন, রক্ত দেখা যাচ্ছে এই ধরনের কোনো পোস্ট করা যাবে না। যদি থাকে সেগুলো ডিলিট করে দিন। অর্থাৎ ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে স্প্যাম কমেন্ট করা যাবে না। যেমন ফ্রি আসি, ফলো দিলে ফলো ব্যাক পাবেন, ফলো দিয়ে গেলাম ব্যাক দিন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আপনার হাজার হাজার ফলোয়ার্স থাকা সত্ত্বেও কেন পাচ্ছেন না? অবশ্যই অতীতে ফলোয়ার্স বাড়ানোর জন্য ফলোয়ার্সে কমেন্ট করেছেন, এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট। যদি এই ধরনের কিছু থেকে থাকে তাহলে সেগুলো তো আপনি আর ডিলিট করতে পারবেন না, কারণ কমেন্ট কাকে কখন করেছেন সেগুলো আপনার মনেও নেই। অথবা মেসেঞ্জারে রুরো ব্যবহার করেছেন, মার্জিত ভাষায় কারোর সাথে চ্যাট করেননি, বা দু একজনের সাথে অমার্জিত ভাষায় হচ্ছে আপনি চ্যাট করেছেন, সেগুলোর জন্যও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অনেকেই পাচ্ছেন না। 8 নম্বর পয়েন্ট হচ্ছে স্প্যাম টাইটেল। পোস্ট বা ভিডিওর সাথে মিল নেই, বেশি ভিউজ পাওয়ার জন্য আবল তাবল টাইটেল দিয়ে রেখেছেন, একটু চেক দিয়ে দেখবেন স্প্যাম টাইটেল আছে নাকি, থাকলে এডিট করে দিয়ে সঠিক টাইটেল দিয়ে দিবেন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। অতিরিক্ত হ্যাশট্যাগ এবং পোস্টের সাথে মিল নেই, ইররিলেটেড হ্যাশট্যাগ যারা ব্যবহার করেছেন তারা পোস্টের সাথে যায়, পোস্ট রিলেটেড 5টি হ্যাশট্যাগ রেখে সব ডিলিট করে দিন। অর্থাৎ পোস্ট এডিট করে দিবেন, একবারে ডিলিট করে দিবেন না। একেবারে ডিলিট করে দিলে সেই পোস্ট থেকে যে আপনি ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স পেয়েছেন সব কিন্তু কমে যাবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে ফেসবুক যেগুলো শেয়ার করতে বলে ভুলেও সেগুলো শেয়ার করবেন না। যেমন টপ ফ্যান্স, 3 লেভেল পার হয়েছে, ফলোয়ার্স বেড়েছে, এই টাইপের পোস্ট থাকলে এডিট করে দিন। কথাগুলো ঠিক থাকবে, কথাগুলো ঠিক রাখবেন, অথবা চেঞ্জ করেও দিতে পারেন, এবং যেটা অবশ্যই করবেন ছবিটা চেঞ্জ করে দিবেন। এভাবে করা যায়, কিন্তু বর্তমানে এই ছবিগুলোর জন্য পলিসি ইস্যু আসছে। এই ছবিগুলো কিভাবে আপনি এডিট করবেন তার ভিডিও কিন্তু আমি কয়েকদিন আগে দিয়েছি, প্রয়োজনে দেখে নিতে পারেন। 11 নম্বর পয়েন্ট হচ্ছে পোস্ট যখন করবেন তখন সেই পোস্ট কোনো গ্রুপে শেয়ার করবেন না। শেয়ার যদি কোনো গ্রুপে করতেই হয়, নতুন করে পোস্ট লিখে গ্রুপে পোস্ট করবেন। সেই পোস্ট শুধু গ্রুপে থাকবে, আপনার প্রোফাইল বা পেজে থাকবে না। 12 নম্বর পয়েন্ট হচ্ছে সবসময় চেষ্টা করবেন ভাইরাল টপিক নিয়ে পোস্ট করার, তাহলে ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স পাবেন বেশি বেশি করে। এর আগে আমি একটু কথা বলেছি, ধর্মীয় কোনো পোস্ট করা যাবে না। আপনি ধর্ম নিয়ে পোস্ট করতে পারবেন, কিন্তু ধর্ম নিয়ে রেষারেষিমূলক পোস্ট করা যাবে না। 13 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট করেছি, সম্পূর্ণ ভিডিওটি অন্যজনের। আমি অন্যজনের একটি ভিডিও কপি করে নিয়ে এসেছি। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার আগের ভিডিও এটা। আমি এখানে কিছু কাজ করেছি, যে কারণে ভিডিওটি অন্যের হওয়া সত্ত্বেও অরিজিনাল হয়েছে। এখানে আমি ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ চেঞ্জ করেছি, কিছু লিখেছি ভিডিওটির উপর, দেখতে পাচ্ছেন। আমি আমার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়েছি। অন্যের ভিডিও নিলেও আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে অবশ্যই। ফেসবুক অ্যালগরিদম যেন বুঝতে পারে আপনার ক্রিয়েটিভিটি দেখে যে ভিডিওটি আপনারই। 14 নম্বর পয়েন্ট হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও। সবসময় চেষ্টা করবেন কোয়ালিটিফুল ভিডিও বা টেক্সট দেওয়ার। আপনার ভিডিও থেকে মানুষ যেন কিছু শিখতে পারে বা হাসতে পারে। লো কোয়ালিটি ভিডিও দিয়ে কোনোদিনও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া যাবে না। তাছাড়া ফেসবুক অ্যালগরিদম নিজেই সেই লো কোয়ালিটির ভিডিও কোথাও সাজেস্টও করে না, কোথাও রিকমেন্ডও করে না। ভিডিও আপলোড করার আগে আপনি দেখবেন যে আমার এই ভিডিও থেকে অডিয়েন্স কী শিখতে পারবে। আপনি যদি ওই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অডিয়েন্সও কিছু শিখতে পারবে। প্রয়োজনে 1 দিন সময় নিন, 2 দিন সময় নিন, ভিডিও এডিটিং করে বা কোয়ালিটিফুল ভিডিও তৈরি করে তারপর আপনি ফেসবুকে পোস্ট করেন। প্রতিদিন 10টা ভিডিও আপলোড করার চেয়ে আপনি যদি একটি কোয়ালিটিফুল ভিডিও প্রতিদিনও দেন, তাও দেখবেন যে একদিন আপনার কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়ে গিয়েছেই। তাই আপনি সর্বাত্মক চেষ্টা করবেন কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার। আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেলাম এবং আপনারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন আশা করি বুঝতে পেরেছেন। উপরোক্ত পয়েন্টগুলো মেনে ফেসবুক প্রোফাইল বা পেজে কাজ করুন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অবশ্যই পাবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।